বাড়ির সবাই এক হলে কত ভালো লাগে। সবাই কেমন হাসছে, আনন্দ করছে। আমার পরিবারের সকলে যেন এইভাবেই হেসে খেলে থাকে। ঠাকুর ভালো আছি? একদম দারুণ। তো কি করবো? এই তো সব এনেছি, দাঁড়া। আজকে কি বানিয়েছি জানিস? এই দেখ, মুগের লাড্ডু, আরো আছে মোরব্বা। আরে মিষ্টি রানী, তাহলে দোকানে মিষ্টিগুলো তুই খাস, এই মিষ্টিগুলো আমরা খাবো। দাদা এক সেকেন্ড এগুলো দে। আরে এটা তোর কি মনে হয় আমি তোকে এত ইজিলি খেতে দেবো? আগে আমি খাবো। কেন বলতো? আমি না ওর আদরের ছোট বোন। খুলে দে। না 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 না, সবার আগে আমি খাবো। আচ্ছা আমি একটা কাজ করে প্লেটের মধ্যে সাজিয়ে আনছি সব। আরে দাঁড়া আমি একটু টেস্ট করতে দেখি দিদি কি এনেছে। তোরা কি খাবি? না 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 ভালো। তুই প্লেটে সাজিয়ে আরে গোনা আছে কিন্তু, একটা করে খাবি না কিন্তু তুই। আরে শুভ্রা, তোর গলার চেনটা কোথায়? মিস্টার গাঙ্গুলি, এখন আবার আপনি চেন নিয়ে পড়লেন কেন? এক মিনিট পারমিতা। শুভ্রা, আমি ওই চেনটার কথা বলছিলাম যেটা তোকে আমি দিয়েছিলাম। তুই তো সবসময় ওটা পরে থাকতি। এমন কি হলো যেটা ওই বাড়িতে গিয়ে তোকে খুলে রাখতে হলো? আসলে আমার সোনার থেকে বোধহয় একটু অ্যালার্জি হচ্ছে জানিস তো, তাই জন্য হাতটা খুলে রেখেছি। আমাকে স্কিন স্পেশালিস্ট দেখাতে হবে। ও, তুই এটা আমাকে বলিসনি কেন? শুভ্রা, তাড়াতাড়ি ডক্টর দেখাতে হবে। আর তুই যেদিন ডক্টর দেখাতে যাবি আমাকে বলবি, আমি তোর সাথে যাব। কেমন? কি হলো? শুভ্রার মুখটা এরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? সোনা থেকে অ্যালার্জি হয়েছে এটাও সত্যি বললো নাকি? এসে গেছি। কিন্তু এক সেকেন্ড শোন, আমি আগেই বলে দিচ্ছি সবাই কিন্তু একটা করেই খাবি। আর বর্দা ভাই, তুই তো এখন খাবি না, আগে গিফট দিবি তারপর খাবি। হ্যাঁ, আমাদের গিফট কোথায়? আচ্ছা, এই ব্যাপার নিয়ে তোদের সাথে আমার একটু কথাও আছে। প্রত্যেকবার যেরকম টাকা দিই এবছর আর দিচ্ছি না। তোদের তিনজনের জন্য গিফট আসবে। পারমিতা সুস্থ হয়ে ওঠার পর উনি নিজে পছন্দ করে তোদের জন্য গিফট নিয়ে আসবেন, ঠিক আছে? আরে কিসের কি ব্যাপার, আমি তো বুঝলাম না ঠিক। আরে ভাই, তোর বিষয়টা এখন হয়ে গেছে কেরম বলতো? পরি ধ্যান, পরি জ্ঞান, পরি চিন্তামণি, পরি বিনা আমি যেন মনি হারা ফুল। আজকের দিনে বোনেরা এটা বলতেই পারে, সব অধিকার আছে বোনেদের। ঠিকই তো দেখছি, পরিছাড়া তুই তো অন্ধকার দেখছিস। না, ওনার কারণে আমি চোখে অন্ধকার দেখছি। যেভাবে ওনার গুলি লাগলো আর তার উপরে আমাদের উপর দিয়ে যা গেল, চোখে অন্ধকার দেখাটাই স্বাভাবিক। মিস্টার গাঙ্গুলি, আপনি আমাকে এরকম ভাবে বলতে পারলেন? আপনি আমার জন্য চোখে অন্ধকার দেখছেন? আপনি আমার একটু দেখভাল করছেন, তার জন্য আপনি আমাকে এতগুলো কথা শোনালেন। ঠিক আছে, তাহলে আমিও বলছি। শোনো, তোমরা সবাই শোনো। উনি নাকি বলেন আমার জন্য ওনার কোনো কাজ আটকায় না, উনি সব কাজ করতে পারেন। আচ্ছা, যদি তাই হয় থাকে তাহলে তোমাদের গিফটটা কেন কিনতে পারলেন না উনি? বলো, মিষ্টি।
বোঝো তো যাচ্ছে কি বলো তো, একেই বলে এক দুজে কে লিয়ে। हम बने तुम बने एक दूजे के लिए हम बने तुम बने एक दूजे के लिए আমি রাখি পরাবো, দেন না। দেখো কাঙ্গারুটা আমাকে রাখি পরাতে দিচ্ছে না। কুট্টুস কেন এরকম করছো? দাও, হাত দাও। ছোট আর ঋতু সমানে বলে চলেছে যে আমাদের ছোট আর তোমার বোন তন্নি তারা নাকি। কথাটা ঠিক, ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে আর ওরা সেটা নিয়ে সিরিয়াস। কি? মা যে কিভাবে রিয়াক্ট করবে কে জানে। পারমিতা কি বোঝাবে, আদৌ মা কনভিন্সড হবে কিনা আমি কিচ্ছু বুঝতে পারছি না। শোনো না, তুমি একবার দেখবে গো। না না না, মায়ের সামনে এখন একদম যাওয়া যাবে না, মা রেগে থাকবে। এটা পারমিতাকেই হ্যান্ডেল করতে হবে। আমাকে তো এখনই বেরোতে হবে, বাড়ি যাওয়ার আগে আমার কয়েকটা কাজ আছে। শোনো না, তুমি পারমিতাকে বলে দিও আমি এখন বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমি আসি। ওকে সবটা বলতে হবে, জানাতে হবে ওকে। একটা ফোন করি। হ্যাঁ গো, হ্যালো। আজকে চোর বাছান বেঁচে গেলাম মায়ের কাছে। বাঁচতে পারিনি, বৌদি চার্জ করছিল। বৌদি কি জিজ্ঞেস করছিল? জানতে চাইছিল যে আমাদের রিলেশনটা সিরিয়াস কিনা। আপনি কি বললেন? আমি সত্যিটা বলে দিয়েছি, আমরা রিলেশনশিপে সিরিয়াস, সেটা আমি বলে দিয়েছি। বৌমনি কি বললো? বৌদি কথা বলতে গেছে মাসির সাথে। কি বলছেন? মা জেনে গেছে? আমার কপালে শনি নাচছে। আরে কি দরকার ছিল বৌমনির এখনই মাকে বলবার? কেন? একদিন না একদিন তো বলতেই হতো। আজই সব ক্লিয়ার হয়ে যাক, তাই না? আপনি বুঝছেন না, মা না আমার কচু কাটা করবে। আমি কদিন বাড়ি ফিরবো না। আপনি কোথায় যাবেন? আপনি কোথাও যাবেন না। মাসিমা কি বলছে সেটা জানা আমাদের দরকার। আর আমরা তো কোনো ভয় পাওয়ার মতো কাজ করিনি, তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন? আপনি একদম ভয় পাবেন না। মা, মা আপনি রাগ করবেন না মা। আজকের ঘটনার পর আমি তন্নির সাথে ভালো করে কথা বললাম, স্পষ্ট করে জানতে চাইলাম। ও বলল ওরা দুজনেই নাকি এই সম্পর্কটা নিয়ে সিরিয়াস। আমি জানি মা, হুট করে কথাটা শুনে আপনি আপনি খুব অবাক হয়েছেন, কিন্তু ওরা দুজনেই তো বড় হয়েছে এখন। আপনার পছন্দ অপছন্দ, আপনার যা সিদ্ধান্ত সেটা ওদেরকে বলে দিন মা। আমার যে মতামত ছিল আমি আপনাকে বলে দিলাম মা। মা, ওরা দুজনেই তো আমাদের খুব কাছের, তাই যাতে কোনো সম্পর্কেই কোনো আঁচ না পড়ে আমি সেই কারণে কথাটা আগে আপনাকে বললাম। এবার আপনি যা ভালো বোঝেন তাই করুন। কিছু তো বলুন মা। মা, তুমি এক কাজ করো, তুমি
ওদের দুজনকে সন্ধেবেলা আমার ঘরে আসতে বলো, আমি নিজে ওদের সাথে কথা বলবো। আচ্ছা, আমি ওদেরকে বলে দিচ্ছি। আমি আসছি। মা, সৌভিক আর তন্নির সম্পর্কটা মেনে নেবেন তো? কি বলবেন ওদের? ঠাকুর, তুমি দেখো। আপনি সেই মাকে বুঝিয়ে বেরিয়ে পড়লেন, হ্যাঁ? পারেনও আপনি। তবে আমি কিন্তু আপনাকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আমরা কিন্তু শুভ্রা বাড়িতে বেশিক্ষণ বসবো না। এই অবস্থায় আপনার এতটা জার্নি করা, ঘোরাঘুরি করা একদম ঠিক নয় পারমিতা। গিফটটা দিয়ে একটুখানি বসে তারপর আমরা বেরিয়ে পড়বো, ঠিক আছে? টনি, আবার কথা বলি। আমার কথাটা শোন। টনি, প্লিজ। আমি এক্সপেক্ট করেছিলাম আমার গানের প্রতি ভালোবাসার মূল্যটুকু অন্তত দেবে। পারমিতা, শুভ্রা তো জানেই না আমরা যাচ্ছি। আমাদেরকে দেখেও কিভাবে রিয়াক্ট করবে কে জানে, সারপ্রাইজ হয়ে যাবে একদম। কি হলো, আপনি আমার কথা শুনছেন কি? কি হুম হুম করছেন? আপনি বলেন মিস্টার গাঙ্গুলি, আপনি তো একদমই কথা বলেন না, চুপচাপ থাকেন। আর এখন যখন কথা বলছি আপনি শুনছেনই না। এখন আমি কোথায় যাই বলুন তো? চাকরি করতে। চাকরি করতে যাব? কি বলছেন আপনি? না না, আমি আপনাকে বলছি না, আমি সৌভিকের কথা বলছি। সৌভিক? আমাদের কথার মধ্যে হঠাৎ সৌভিক কোত্থেকে আসছে? আসলে মা আজ সৌভিককে চাকরি করতে যেতে বলেছেন। সৌভিককে চাকরি করার কথা? মানে হঠাৎ করে সৌভিকের চাকরি করার কথা কেন উঠছে? বলছি, কাল বাড়িতে একটা ঘটনা ঘটেছে। আসলে সৌভিক আর তন্নি একে অপরকে বেশ কিছুদিন ধরেই পছন্দ করে। এর আগেই ব্যাপারটা এতটা সিরিয়াস ছিল না, কিন্তু ওরা যে ব্যাপারটাকে অন্যভাবে ভাবছে সেটা আমরা জানতাম না। কাল আমরা আমি শুভ্রা কথা বলছিলাম, তখন তন্নি এসেছিল। তুই কি সৌভিককে নিয়ে সিরিয়াস? আমি আর সৌভিক দুজনে দুজনকে পছন্দ করি। তোমাকে রোজগার করতে হবে, তবে তুমি বিয়ে করার কথা ভাববে। রোজগার পাতি না হলে এই সম্পর্ক আমি মানব না। ওকে, আই সি। এইবারে আমি বুঝতে পেরেছি যে আপনারা সবাই মিলে সৌভিকের এত লেগপুল কেন করতেন। পারমিতা, আমি এই প্রেমের ব্যাপারগুলো ঠিক এত সহজে বুঝতে পারি না। আপনি হাসছেন কেন মিস্টার গাঙ্গুলি? এটা হাসার মতন আমি কি কথা বললাম? আমি টেনশন করছি যে সৌভিক আমাকে ভুল বুঝেছে। ও ভাবছে আমি মাকে যদি কথাটা না বলতাম এত তাড়াতাড়ি ওরা তন্নির ব্যাপারে, তাহলে এতটা সমস্যা হতো না। আপনি আবার হাসছেন। আমি বুঝতে পারছি না আমি কি এমন হাসার মতন কথা বলছি। পারমিতা, আমি আমার ভাইকে খুব ভালো করে চিনি। সৌভিক একদম প্র্যাকটিক্যাল নয়, আবেগে চলে। আপনি এই নিয়ে একদম চিন্তা করবেন না। সৌভিক একদম প্রেমের ব্যাপার নিয়ে সিরিয়াস নয়। আপনি শুধু শুধু এত কেন সিরিয়াস হচ্ছেন? মিস্টার গাঙ্গুলি, সৌভিক আর তন্নির সাথে কালকে কথা বলে আমার কিন্তু একটু মনে হয়নি যে ওরা এই প্রেমের ব্যাপারে সিরিয়াস নয়। আর আমি তো তন্নিকে চিনি। ও যদি কোনো ব্যাপারে ডিটারমাইন্ড হয়ে যায় না একবার, ও
ওকে সেই ব্যাপার থেকে সরানো খুব মুশকিল হয়। আমি জানি না ওরা কি করবে। মা ওদেরকে যে সময় দিয়েছেন তাতে ওরা কি ভাববে, কি করবে। ও পারমিতা, আপনি এই প্রসঙ্গটাকে এবার একটু ছাড়ুন তো। ওদের নিজেদেরকে একটু ভাবতে দিন। আর আমি তো আপনাকে বলছি, সৌভিক প্রেমের ব্যাপার নিয়ে একদম ক্যাজুয়াল। ও গান ছাড়া কোনো জিনিস নিয়ে সিরিয়াস নয়। আচ্ছা, আপনি শুভ্রার জন্য কি গিফট নিয়েছেন? আমার তো দেখাই হয়নি। হ্যাঁ হ্যাঁ, আমি তো আর দেখাতেই ভুলে গেছি। 1 মিনিট, এই যে এই শাড়িটা কিনেছি, আর এই কানেরটা দেখুন। শুভ্রার পছন্দ হবে। আরে বাহ, খুব সুন্দর হয়েছে। শুভ্রার খুব পছন্দ হবে। ইভেন শাড়িটাও দারুণ, আর ওকে খুব ভালো মানাবেও। দিন, আমি রেখে দিচ্ছি। শুভ্রা, সৌভিক সবাই নিজেদের মতো করে ভালো থাকুক। আমি তো শুধু এইটুকুই চাই, শুভ্রার সংসার একবার দেখে আসি, আর সৌভিক তন্নির ব্যাপারটাও কোন দিকে এগোয় দেখি। আমি চাই না আপনাদের মধ্যে বন্ডিংটা কোনোভাবে ভেঙে যাক। অন্বেষাকে দেখে সৃজা যদি কোনোভাবে... মিস্টার গাঙ্গুলি, ওটা আপনি আমার উপর ছেড়ে দিন। এটা নিয়ে আপনি একদম ভাববেন না। আমি কোনোদিনও আমার আর সৃজার সম্পর্কটাকে নষ্ট হতে দেব না, কিছুতেই দেব না। আপনি অন্বেষাকে ডাকুন, ওকে আসতে দিন। দেখুন, অন্বেষা যদি সৃজার সত্যি কাছের হয়, তাহলে ওদের দেখা হওয়াটা কিন্তু খুব জরুরি, খুব কাজ দেবে সৃজার জন্য। আমাদেরকে তো সৃজার এই মানসিক অবস্থা থেকে ওকে বের করতে হবে না। আর দেরি করবেন না। আপনি নিশ্চিন্তে ওকে ডাকুন, অন্বেষাকে ডাকুন আপনি, প্লিজ। বেশ, আপনি যখন চাইছেন তাহলে ঠিক আছে। আচ্ছা মিস্টার গাঙ্গুলি, সৃজা আর অন্বেষা খুব ভালো বন্ধু, মানে ওরা একদম বন্ধুর মতো মেশামেশা করে। একদম। ওদের দুজনকে যদি আপনি দেখেন পারমিতা, বলতেই পারবেন না যে কে মাসি আর কে বঞ্জি। রাত্রের পর অন্বেষাই হচ্ছে সৃজার সবচেয়ে বেশি কাছের মানুষ। তাহলে তো খুব ভালো ব্যাপার। আপনি এক্ষুনি ফোন করুন, ওকে বলুন ও যত তাড়াতাড়ি সম্ভব যেন এখানে চলে আসে। ঠিক আছে, আমি ওকে ফোন করছি। ও তো দিল্লিতে থাকে, দেখি কি কাজে আছে না আছে। রিং হচ্ছে। হ্যালো অ্যাপি। হ্যালো অনু। হে অ্যাপি, তুমি কেমন আছো? বাড়ির সবাই ভালো আছে তো? আর এই সৃজার খবর কি গো? ওর নিউজটা কিন্তু টিভিতে দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, জানো তো। তবে আমি আজকালের মধ্যে ওকে একটা ফোন করব। কেমন আছে সেটা তো বলছোই না তুমি আমাকে। আরে আমাকে তো কথা বলতে দিবি, একটু শোন আমার কথা। সেই তোর একই স্বভাব রয়ে গেছে, নিজেই কথা বলে যাচ্ছিস, কাউকে কথা বলতে দিবি না। কাম অন অ্যাপি, তুমি কি আমাকে আজকে থেকে চেনো? কবে থেকে দেখছো আমাকে? আমি তো এরকমই শুরু করে দিই, তারপর আর থামতেই পারি না। এনিওয়ে বলো। অনু, বলছি সৃজা একদম ভালো নেই রে।
তোকে আমি এই কারণে ফোন করলাম জানার জন্য যে তুই কি একবার কলকাতায় আসতে পারবি রে? মানে তোর যদি অফিসের কাজে কোনো রকম প্রবলেম না হয় তাহলেই তুই আয়। আমরা সৃজাকে একদম হ্যান্ডেল করতে পারছি না রে। ওই ইনসিডেন্টের পর ও একদম একটা ট্রমায় চলে গেছে। ডক্টর বলেছেন ও যদি কারোর সাথে মন খুলে কথা না বলতে পারে তাহলে এই ট্রমাটার থেকে ও বেরোতে পারবে না। আর ও ট্রমায় চলে গেলে তুই খুব ভালো করে জানিস ও কি কি করতে পারে। আর আত্রেয়ের পর যদি সৃজার কেউ কাছের মানুষ হয়ে থাকে সেটা হলি তুই। তাই তোকে রিকোয়েস্ট করছি যদি তুই একবার কলকাতায় আসতে পারিস। না না তুমি চিন্তা করো না, দিদি চলে যাওয়ার পর সৃজার কি অবস্থা হয়েছিল সেটা তো আমরা জানি না। ওকে কিছুতে আর ওই অবস্থার মধ্যে যেতে দেবো না। ঠিক আছে আমি আসছি। তোমার বউয়ের সাথেও কিন্তু আমার আলাপ করা হয়নি, জমিয়ে গল্প করবো আর কটা দিন ওখানে থাকবো আমি। বেশ, কবে আসছিস তাহলে আমাকে বল। এই ধরো তোমার চোখের পলক ফেলার আগে হুশ করে চলে যাব। অনু, আমি জানি তুমি কি বলবে। অনু তুই কিন্তু আর বদলালি না, কিন্তু হ্যাপি তুমি বড্ড বদলে গেছো। তোমার গলার মধ্যে কিন্তু সেই চামটা মিসিং, কি একটা পোর পোর ভয়েস লাগছে। এনিওয়ে আমি ওখানে এসে সমস্ত কিছু ঠিক করে দেবো। আমি হুশ করে চলে আসছি। সোয়াগ সে আমার স্বাগত করার জন্য তৈরি থেকো। কাম অন অনু, তুই এত বড় হয়ে গেছিস এখনো আমাকে হ্যাপি বলে ডাকছিস? সত্যি তোর মধ্যে কোনো চেঞ্জেস নেই। ওকে বাই বাই। হ্যাপি আসলে না, নামটা খুব ইন্টারেস্টিং, তাই না আপনি? পারমিতা আপনিও আসলে অনু ছোট থেকে আমাকে এই হ্যাপি নামটাই ডাকে। ওয়াও তুমি কি ভালো বিছানা গোছাও গো। আর আমি ততোধিক অগোছালো, আমার ঘর দেখলে তুমি উল্টে পড়ে যাবে। এই পারমিতা দি শোনো না, তুমি এখন থেকে রোজ আমার ঘর গুছিয়ে দেবে, বলো প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেবো দেবো। বলছি শোনো না, তুমি এখানে শুতে পারবে তো? তোমার অসুবিধা হবে না তো? আমি সৃজার ঘরেই তোমার বিছানাটা করে দিলাম যাতে তুমি আর সৃজা খুব গল্প করতে পারো। সৃজা কি বলছে শোন। আরে শোনো পারমিতা দি, অনু যেরকম পালঙ্কে শুয়ে ঘুমোতে পারে সেরকম মাটিতে চাটাই পেতেও শুয়ে ঘুমোতে পারে। জানো কি হয়েছে, কতবার বাস ধরতে গেছি, বাস চলে গেছে, বাস স্ট্যান্ডে শুয়ে ঘুমিয়ে পড়েছি, আবার ট্রেন মিস হয়ে গেছে, প্ল্যাটফর্মে শুয়ে আমি ঘুমিয়ে পড়েছি। আর এটা তো এত সুন্দর করে আদর যত্নে সাজানো মোলায়েম একটা বিছানা, এখানে অনু রাজ রানীর মতো ঘুমোবে, বুঝলে? তবে আজ তো আমাদের রাত জাগার দিন, কি বলছ যা? অবভিয়াসলি আমরা সারা রাত আড্ডা দেব। হ্যাঁ, আরে আপি শোনো, তোমাকে কিন্তু আমাদের সাথে আজকে থাকতে হবে। হ্যাঁ, মিস্টার গাঙ্গুলি রাত জাগবেন? ওয়াই নট? কেন, আমি যখন আগে এখানে আসতাম তখন তো এরকমই হতো। রাত জেগে গল্প আড্ডা নাচ গান কত কিছু হতো, वो दिन भी क्या दिन थे। আর এখন কেমন একটা রামগরুরের ছানা টাইপস হয়ে গেছে। অনু এক মিনিট, তুই আর সৃজা হোল নাইট গল্প কর, আমার হবে না রে। আসলে কি বলতো, পারমিতা তো এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি, ওনাকে একা ছাড়াটা ঠিক হবে না, আমাকে ওনার সাথে থাকতে হবে। মিস্টার গাঙ্গুলি, এটা কিন্তু আপনি এক্সকিউজ দিচ্ছেন। আমি এখন একদম ঠিক আছি। আর এই যে শোনো, আজকে কিন্তু তোমরা তিনজনে মিলেই রাত জাগবে, গল্প করবে, ওনাকে একদম ছাড়বে না, ঠিক আছে? এসব বলে কোনো লাভ নেই, আপনি আমার সাথে আসুন তো। আপনার কিন্তু অলরেডি মেডিসিন নেওয়ার টাইম হয়ে গেছে। আসুন আসুন। হ্যাঁ আসছি, আপনি এগোন, আমি আসছি। লেট করবেন না কিন্তু। হ্যাঁ উফ, সৃজা, যে জাগুক না জাগুক তোমরা কিন্তু আজকে সারা জেগে গল্প করবে, ঠিক আছে? আমি কফি পাঠিয়ে দিচ্ছি। আরে পরিয়ান্টে তোমায় কিচ্ছু করতে হবে না, মিমি তো আছে, দরকার হলে আমরা নিজেরাই কফি বানিয়ে নেবো। তুমি যাও রেস্ট নাও। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। জানিস সৃজা, আপনি না এই ডিসিশনটা খুব ভালো নিয়েছে। পারমিতা দি কিন্তু খুব ভালো মানুষ, আর আমি আপনার এই ডিসিশনটায় ভীষণ খুশি হয়েছি। চল গল্প করবো। ওমা, সকাল হয়ে গেল তো রে। সৃজা, যা হয়ে গেছে বাবা, বাদ দিয়ে দে। দেখ সৃজা, আমাদের জীবনে যাই ঘটুক না কেন, সেটা না কিছু শিক্ষা দিয়ে যায়।
যেমন ধর এই ঘটনাটা যদি না ঘটতো, তুই কি কোনোদিনও বুঝতে পারতিস পারমিতাদি তোকে এতটা ভালোবাসে? তোর জন্য নিজের লাইফটা স্যাক্রিফাইস পর্যন্ত করতে পারে। হ্যাঁ রে, ওরি আন্টি যেভাবে আমার প্রাণটা বাঁচিয়েছেন আমি কোনোদিনও ভুলবো না। আমি ভাবতেই পারিনি কেউ নিজের জীবনটা এইভাবে দিয়ে দিতে পারে। আমি যাকে একসময় নিজে কেউ ভাবতে পারতাম না। আমি পরি আন্টির কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবো। শ্রীজা, পারমিতাদি কিন্তু খুব ভালো মানুষ। আমি তো কত লোকের সাথে মিশেছি, নিজের এক্সপিরিয়েন্স থেকে তোকে বলছি। ও কিন্তু সত্যি অন্যরকম। যাকে শোন, তুই এবার একটু রেস্ট নে, আমি বরং নিচে যাই। এত সকালে তো এমনিও কেউ উঠবে না, নিজে চা বানিয়ে তবে খাবো। না না, পরি আন্টি কিন্তু অনেক ভোর ভোর উঠে যায়, তুই যা, নিচে হয়তো আছে। তাই নাকি? তাহলে তো খুব ভালো কথা, দুজনে গল্প করবো আর চা খাবো। তুই একটু রেস্ট নিয়ে নে, আয় শুয়ে পড়। চল টাটা, আমি নিচে যাই। হ্যাঁ, রেস্ট নিয়ে নে বাবা। ডাক্তার মানে এরকম ভুলে যাওয়া রোগের চিকিৎসা করেন এমন ডাক্তার না, কিন্তু তেমন কাউকে কি তুমি জানো, মানে চেনা জানা আছে? আমার চেনা জানা নেই, কিন্তু আমি খোঁজ নিয়ে নিতে পারবো। হ্যাঁ তাই দেখো বরং। সে না, কিন্তু পারমিতা একটা কথা শোনো, এই সমস্ত ব্যবস্থাপত্র করার আগেই যদি মানুষটা আবার বেরিয়ে যায়, সবসময় তো আমরা চোখে চোখে রাখতে পারবো না গো। আর এই যে মানুষ না, এই ফোন নিয়ে বেরোবে না, এ আমি জানি। আপনি এত চিন্তা করবেন না মা, আমি দেখছি কি করে যায়। এক মিনিট, আসছি এক্ষুনি। দাদা, এবার আপনার একটু বিশ্রাম নেওয়া দরকার। যান, আপনি এবার একটু বিশ্রাম নিন। মিষ্টি, অনি, যা দাদাকে ওপরে নিয়ে যা। বলছিলাম একটু ঠান্ডা শরবত হলে ভালো হতো না, আঙ্কেল কিন্তু একটু রিল্যাক্স ফিল করতো। আর আঙ্কেল, তুমি কিন্তু একদম টেনশন করবে না, কিচ্ছু হয়নি, তুমি ফ্রি থাকো। বাবা, বাবা হাতটা দিন তো একবার। কেন, কি হলো? এই ব্যান্ডটা পরাবো, দেখি। এটা এই এটা কি পড়ালে? এটা ব্যান্ড, এই দেখুন আমিও পরে আছি, এটাই এখন ট্রেন্ড। আরে তাই বলে আমি? তোমরা কম বয়সীরা পড়ো ঠিক আছে, আমাকে সব ভাল লাগবে? খুব ভালো লাগছে বাবা, আপনি সবাইকে জিজ্ঞাসা করুন কেমন লাগছে। বলো বলো বলো, কেমন লাগছে বলো। আচ্ছা ঠিক আছে, ভালো, কিন্তু কিরম যেন লাগছে। খুব স্মার্ট লাগছে দেখতে আপনাকে। আচ্ছা অনু, একটা সেলফি তুলবো, দাও তো ফোনটা, মিস্টার গাঙ্গুলিকে দাও। এইরকম ভাবে, এরকম ভাবে হাতটা রাখুন, এরকম। হ্যাঁ, দেখি দেখি ছবিটা দিন। ও যে মা, দেখলে বৌমনি জেঠুকে যে ব্যান্ডটা দিয়েছে, ওতে জেঠুর নাম, ফোন নাম্বার, বাড়ির অ্যাড্রেস সব লেখা রয়েছে। এখন জেঠু বাইরে গেলেও আর হারিয়ে যাবে না। না, যদি হারিয়ে যায় ও তো জেঠু, তাহলেও লোকজন এসে আমাদের সাথে যোগাযোগটা করতে পারবে। একদম, আর কোনো টেনশনই নেই। বাহ, বাঁচলাম, এটা ভালো হলো কিন্তু বল। হ্যাঁ, দেখলে ঋতু, বৌদি ভাই কিরকম সমস্ত প্রবলেম অনায়াসে সলভ করে দেয়। এসব আমাদের মাথাতেই আসতো না। তুমি থাকলে পারতে না, কিন্তু আমাদের এসব করার সুযোগ দেওয়া হয় কোথায়? সবসময় তো তোমার বৌদি ভাই একটা পা বাড়িয়ে রয়েছে। একটু মুখটা বন্ধ রাখতে পারো না? হিংসুটেপনা করো না সবসময়। যাক, এই ব্যান্ডটা যেমন কাজের তেমনি ট্রেন্ডিও।
দেখো বাবা, তুমি আবার ব্যান্ডটা খুলে ফেলো না যেন। আরে না না, পারমিতা যখন পরিয়ে দিয়েছে তখন এটা আমি আর খুলছি না, সব সময় পড়ে থাকবো। যাকে অনেক হয়েছে, এবার চলো ঘরে চলো। ছোট, ঘরে একটু মিষ্টি শরবত দিয়ে আসিস তো। আয় নিয়ে আয়। পারমিতাদি বাড়ির সবার খেয়াল রাখে, সবাই খুব ভরসাও করে দেখছি। ঠিক দিদির মতন করে সংসারটাকে আগলে রেখেছে। বৌমা হিসেবে খুব ভালো হলেও বউ হিসেবে কেমন, অ্যাপির সাথে কেমন বড্ড জড়সড়। কি হলো? একটা কথা বলো তো আমাকে, এই অ্যাপি সেকেন্ড ম্যারেজটা করে সুখী তো? হ্যাঁ মানে এরকম কথা কেন জিজ্ঞেস করছো? আমি না কয়েকটা ব্যাপার নোটিস করছিলাম। আরে দেখো, বৌমনি আর বড়দা ভাই দুজনেই এই বিয়েটাতে যথেষ্ট হ্যাপি আছে, আর বৌমনিকে ছাড়া তো আমরা কিছু ভাবতেই পারি না। তাহলে পারমিতা দি আর অ্যাপি একে অপরকে আপনি আপনি করে কেন কথা বলে? আর পারমিতা দি তো অ্যাপিকে মিস্টার গাঙ্গুলি বলে ডাকে। এই আবার কি গো, কোন বড় বউ এরকম ভাবে সম্বোধন করে বলো তো? আরে না না, ওটা ওরা প্রথম থেকে তো এইভাবেই কথা বলে। কি রে, তোমরা সেটা নিয়ে কিছু বলোনি? না মানে ওটা নিয়ে তো কোনোদিন সেরকম। দুজনে দুজনের মনে হাজবেন্ড ওয়াইফ হিসেবে কতটা জায়গা করে নিয়েছে সেটা আমাকে জানতে হবে। কিসের এত বাঁধো বাঁধো, এত ফর্মালিটি কেন? আর দুজনের মধ্যে মিলটা করে তবেই আমি যাব। হ্যালো কৌশিক বাবু, হ্যাঁ আমি পারমিতা বলছি। হ্যাঁ পারমিতা বৌদি বলুন। বলছিলাম আপনার কাছে আমার একটা আবদার আছে, রাখতে হবে কিন্তু। হ্যাঁ বলুন না, কোনো অসুবিধা নেই, বলুন। বলছিলাম আমার ননদিনী যদি আজকে আমাদের বাড়িতে থেকে যায় তাহলে খুব অসুবিধা হবে। মানে আজকে আমরা না সবাই মিলে খুব আড্ডা টাড্ডা দিচ্ছি তো বাড়িতে, তাই ওকে ছাড়তে ইচ্ছা করছে না। প্লিজ একটু রিকোয়েস্টটা রাখুন, প্লিজ 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 প্লিজ। হ্যালো, আচ্ছা আমরা কিন্তু ধরে নিচ্ছি আপনি পারমিশনটা দিয়ে দিয়েছেন। যা বাবা, রেগে গেল নাকি? এই সুব্রাদি, তোমার বরের কি আমার গলাটা পছন্দ হয়নি? এই আমি তাহলে বেরোচ্ছি, রাতও হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি বুঝলে। এই ফোন করছে দাঁড়ান। হ্যালো কৌশিক বাবু, ফোনটা কেটে গেছিল আসলে। হ্যাঁ আসলে অন্য কারোর গলা মনে হলো তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাকে, কোনো অসুবিধা নেই, ও থাকুক না, কোনো প্রবলেম নেই। না আসলে শুভ্রা বলছিল আপনি দিল্লি থেকে ফিরেছেন সবে, আপনার অসুবিধা হবে। না না, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। ও আজ কেন, ও আরো বেশ কিছুদিন থাকুক না, কোনো সমস্যা নেই। ইনফ্যাক্ট ও যতদিন থাকতে ইচ্ছে হয় থাকুক, কোনো অসুবিধা নেই। আচ্ছা আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলছি। হ্যাঁ 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 রাখুন। এই বৌমনি কি বললো গো? না মানে পারমিশন দিল কি দিল না বলো না, বলো 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 বলো। হ্যাঁ উনি পারমিশন দিয়েছেন। আস্তে 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 আমার লেগে যাবে। বলছিলাম ও ঠাকুরপো, একটু গরম গরম চা হয়ে যাক। দিচ্ছি এক্ষুনি, এবার নাচ। কৌশিক বাবুর কথাগুলো যেন কেমন লাগলো। শুভ্রার যাওয়া না যাওয়া এসব নিয়ে তো ওনার কোনো মাথা ব্যথাই নেই, বরং শুভ্রা না গেলেই যেন উনি হাত ছেড়ে বাঁচেন।
এতদিন পর দুজনের সংসার শুরু হলো, অথচ বললি না তো মেট্রো করে কেন এলি রে? কি ব্যাপার কৌশিক, তুই শুভ্রাকে গাড়ি করে কেন নিয়ে আসিস? আরে শুভ্রা, তোর গলার চেনটা কোথায়? আমি না হাতটা বন্ধক দিয়েছি। না না, আমি মনে হয় বড্ড বেশি ভেবে ফেলছি। শুভ্রা তো বলেছে ও ভালো আছে, ঠিক আছে। ও কেন আমাকে অযথা মিথ্যে বলবে? তোর সাথে আমার একটা কথা ছিল, একটু শুনবি? ওইদিকে চল না। বল। শুভ্রাদির বর কৌশিকবাবু আজ আমাদের ব্যাংকে এসেছিলেন। সে কি? উনি তো আজই দিল্লি থেকে ফিরলেন। তো উনি কি জন্য এসেছিলেন? উনি কোনো হোম লোনের ব্যাপারে কথা বলতে এসেছিলেন। আসলে আমি ওনার সাথে কথা বলতে যাব, এমন একটা পরিস্থিতি হলো যে আমি আর কথা বলতেই যেতে পারলাম না। কি পরিস্থিতি? আরে ওনার তো আমাদের ব্যাংকের ম্যানেজারের সাথে তর্কাতর্কি শুরু হয়ে গেছিল। আমার মনে হয় বেশ কয়েকটা ইনস্টলমেন্ট বাকি পড়েছে। তাই নাকি? তারপর কি হলো? শেষমেশ কৌশিকবাবু খুব নরম গলায় আমাদের ম্যানেজারের সাথে কথা বলছিল, রিকোয়েস্ট করছিল আর কয়েকটা দিন দেওয়ার জন্য। আমার মনে হয় কি জানিস তো, বেশ মোটা অঙ্কের একটা লোন উনি কাটান। আচ্ছা, শুভ্রাদির তো নতুন বিয়ে হয়েছে, এই অবস্থায় এত টাকা লোন, ওদের তো কোনো বিপদ হয়ে যাবে রে। তোকে শুভ্রাদি বলেছে লোনের ব্যাপারে কোনো কথা? কৌশিক না একটা ফ্ল্যাট বুক করেছে, ওটারই ইএমআই আমাদেরকে টানতে হচ্ছে। হ্যাঁ বলেছে, ওই একটা একটা ফ্ল্যাট কেনার ব্যাপারে কথা হচ্ছে। কৌশিক বাবুর এত টাকার লোন, তো ইনস্টলমেন্ট বাকি। শুভ্রা কি জানে সব? আসলে আপনার আদরের শালি আপনাকে এরকম রং চঙে জামা কিনে দিয়েছে, সেই জন্য এই রং চঙে জামাটা আপনি পরেও নিয়েছেন। এদিকে আপনার আলমারিতে কত রঙিন শার্ট রয়েছে, কোনোদিনও সেগুলো হাত দিয়েও দেখেন না আপনি। বুঝতে পেরেছি, অল্প বয়সী শালির সামনে ইয়াং সাজতে আপনার খুব ভালো লাগছে, তাই তো? না না, এক মিনিট শুনুন। আমি যদি শার্টটা না পরতাম, অনু আমাকে কিছুতেই ছাড়তো না। ও যে কতটা নাছোড়বান্দা আপনি তো জানেন। হ্যাঁ দেখতে পেলাম তো। তার মানে আপনি বলছেন আপনাকে দিয়ে যদি কোনো কাজ করাতে হয়, তাহলে আপনার অল্প বয়সী শালীকে ডেকে আনতে হবে। পারমিতা, আরে আমার কথাটা তো শুনুন। ওহ, অদ্ভুত, আমাকে একটা কথা বলার সুযোগ দিল না। কিন্তু এতক্ষণ ধরে যে কথাগুলো উনি বললেন, হেসে হেসেই বললেন। যাই হোক, কথাগুলো কিন্তু আমার ভারী অদ্ভুত শোনালো। কি বলতে চাইলেন, কেনই বা বললেন? পারমিতা, বৌদি বলছিলাম যে তোমার ওই দাদাভাইয়ের জন্য টিফিন হয়ে গেলে একটু আমায় খেতে দেবে গো, আমার খুব খিদে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি, দাঁড়াও। বলছি দাদা কিন্তু আজকে চমকে দিয়েছে বলো। হ্যাঁ, ওরা একটা শার্ট পরে এসে, এই তুমি আর দাদাকে একটা শার্ট কিনলে পারতে তো। কি করে জানবো বলো তো তোমার দাদার এরকম পছন্দ? উনি আগে বলতেন উনি রং চঙের শার্ট নাকি পছন্দই করেন না। আলমারিতে যেগুলো রয়েছে সেগুলো অলরেডি উনি হাত দেন না, বাতিল করে দিয়েছেন। উনি বলেন উনি 3 ছেলে মেয়ের বাবা, এসব নাকি ওনার পড়া সাজে না। হঠাৎ করে ওনার পছন্দ বদলে যাবে আমি কি করে বুঝবো? তোমার কথাগুলোর মধ্যে কিরকম এসে ওই এটা ওই একটা রাগ, ওই সব ওই জেলাসি জেলাসি লাগছে না? কি বলছো সৌভিক? এসব জেলাসি টেলাসি না তোমাদের বয়সে মানায়। আর আমরা এখন বাবা মা হয়ে গেছি, ছেলে মেয়ে মানুষ করাই আমাদের কাজ, বুঝলে?
দেখো, রাগ অভিমান তো ভালোবাসা থাকলেই হয়, তাই না? আর ভালোবাসা তো কোনো বয়স হয় না। কত মানুষ জীবনের শেষ পর্যায়ে গিয়ে তার ভালোবাসা পায়, আবার কিছু মানুষ তার প্রথম ভালোবাসারই পূর্ণতা পায় না। সৌভিক, এই শোনো, তোমার একটা কথা বলি। বলছি যে তোমার ভেতরে যদি ভালোবাসা থাকে না, একদম চেপে রাখবে না, প্রকাশ করবে। আর না হলে না, এই ভেতরে না, এই মুখের সব জেলাসিগুলো ফুটে উঠবে। আমার কিছু হচ্ছে না এইসব। দেখি বলে না, কাঁঠালের আঠা, পিরিতি কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পিরিতি করো না। সৌভিক, বৌদির সাথে খুব মজা করা হচ্ছে না? আমি তো এমনি বলছিলাম। আমার কিন্তু কাজে দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও, খেতে বসো। ঠিক আছে। আমার কি চোখে মুখে রাগ বোঝা যাচ্ছে? না না, এসব করলে একদম চলবে না, মুখে হাসি নিয়ে থাকতে হবে। মনে হচ্ছে ওষুধে কাজ দিয়েছে। হ্যাঁ, অনু মিশন তাহলে সাকসেসফুল। দাঁড়াও এখনো অনেক কিছু বাকি। গোলে মালে আরে সবাই এসো তাড়াতাড়ি। দেখি সরো তাড়াতাড়ি এসো। এসেই বসে পড়ি। আরে শোনো, বলছি আমাদের পরে প্ল্যানটা নিয়ে তো ডিসকাস করতে হবে না? আরে তুমি আমাদেরকে বলো খালি কি কি কাজ আছে আমাদের। আরে ফোনটা ধরো না। ও ছাড়ো তো, পরে কথা বলবো, বাদ দাও। পরে কথা বলে নেব কেন বললে? হ্যাঁ, কেননা অন্যরকম গন্ধ পাচ্ছি মনে হচ্ছে না? এই শোনো তা ফোনটা কার? হ্যাঁ, কার এসছে? বয়ফ্রেন্ডের? হ্যাঁ ঠিক আছে, ছাড়ো না। দেখো না, আমি যখন ফোন করবো কখনো ফোনটা ধরবে না, আর উনি ফোন করলেই আমাকে সবসময় ফোন ধরতে হবে। কেন বলো তো? আমার কি কোনো কাজ থাকতে পারে না? যত ব্যস্ততা সব ওনার। এ বাবা, এ তো পুরো আমার বরের মতো। আরে বাবা, ফোনটা ধরছি না, নিশ্চয়ই কাজের মধ্যে আছি। তা নয়, ফোন করতেই থাকে। সব ছেলেগুলো কি একরকম হয় বলো তো সুব্রাদি? যেরকম তোমার বর সেরকম আমার বয়ফ্রেন্ড। এই একটা জিনিস আমি নোটিস করলাম, তোদের দুজনের কিন্তু খুব মিল। হ্যাঁ, মানে এই দেখ, অনুদির বয়ফ্রেন্ডের নাম কৌস্তব, তোর বরের নাম মানে আমাদের জামাইবাবুর নাম কৌশিক। হ্যাঁ, কে অ্যান্ড কে, কি ভালো ব্যাপার। দাঁড়া, এই কোনো কাজ থাকলে বল, তাহলে করছি না চলে। ছেলেদের বদনাম শুনতে পারবো না দাঁড়িয়ে। হ্যাঁ ছোট, তার মানে তুই বলছিস যে এই মিটিং আমরা থাকবো? একদমই না, চল। আরে বাবা, ওফ কি জ্বালাতন। তোমাদের কি বলছি নাকি? তোমাদের নামে তো বলছি না। যাকে শোনো, তাহলে যেটা করছি সেটা মিস্টার গাঙ্গুলি, মিস্টার গাঙ্গুলি, মিস্টার গাঙ্গুলি। কি হয়েছে? শরীর খারাপ করছে নাকি আপনার? খাট থেকে পড়ে গেছেন আপনি? ছুঁচো দৌড়াচ্ছে, ছুঁচো। সর্বনাশ করেছে। ছুঁচো কোথায়? আরে আমার সব পেপার কেটে ফেলবে। কোথায় ছুঁচো? এদিকে আসুন মিস্টার গাঙ্গুলি। আমার পেটের ভিতর। ও আপনার খিদে পেয়েছে না? ঠিকই বলেছিল মা, তাই জন্য বিস্কিট পাঠিয়ে দিয়েছে আপনার জন্য। এক কাজ করুন, শুনুন, বিস্কিটগুলো খান, খেয়ে তারপর জল খেয়ে ঘুমিয়ে পড়ুন। আপনি ধরুন, আপনি খেয়ে ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ, আমি খাবো না। আপনি বিস্কিটগুলো খাবেন না? চকলেট বিস্কিট। বললাম তো খাবো না। তাহলে কি খাবেন আপনি? আমি আইসক্রিম খাবো। আইসক্রিম? হ্যাঁ, আইসক্রিম খাবেন? পারমিতা, এখন 1টা বাজে, এত রাত হয়ে গেছে,
এই সময় আইসক্রিম? হ্যাঁ খাবো, তাতে আপনার এত প্রবলেম কেন হচ্ছে? আপনি তো রাত্রিবেলা আপনার ছোট শালিকে নিয়ে আইসক্রিম খেতে বেরোতেন, সেখানে তো আপনার কোনো প্রবলেম হতো না। আমাকে নিয়ে বেরোতে গেলেই যত প্রবলেম আপনার। না না, সেরকম কোনো ব্যাপার নেই। আসলে বলছিলাম এত রাত হয়ে গেছে তো, এত রাতে আপনার আইসক্রিম খেতে ইচ্ছা করছে? করছে, আর ইচ্ছেটা না হঠাৎ করেই হয়। আপনাকে আমায় নিয়ে যেতেই হবে আইসক্রিম খেতে। শুনুন না, একটা রিকোয়েস্ট করছি, প্লিজ বিস্কিটগুলো খেয়ে ঘুমিয়ে। আবার বিস্কিট? নিকুচি করেছে বিস্কিটের আপনার। এই শুনুন, আপনি আমাকে আইসক্রিম খেতে নিয়ে যাবেন কি যাবেন না বলুন, বলুন বলুন বলুন। না মানে না না। ওহো, হ্যাঁ নিয়ে যাব। হ্যাঁ তো ব্যাস, চলুন 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 চলুন, আমি আর কোনো কথা শুনবো না। দাঁড়ান দাঁড়ান, পারমিতা বলছি এত রাতে আমি আইসক্রিম কোথায় পাবো বলুন? আমি আইসক্রিম খেতে যাবই, আর আপনি যদি আমাকে আইসক্রিম না খাওয়াতে পারেন তাহলে আমি, হ্যাঁ তাহলে আমি না খেতে থাকবো। আরে না না, আপনাকে না খেয়ে থাকতে হবে না, আমি দেখছি কি করা যায়। বলছি আমি যদি আইসক্রিম বাড়িতে আনানোর ব্যবস্থা করি তাহলে হবে? হ্যাঁ, কটা বাজে দেখেছেন? এই রাত্রিবেলা আপনাকে কে আইসক্রিম নিয়ে যাবে মিস্টার গাঙ্গুলি? দিয়ে যাবে, ওই ফুড ডেলিভারি অ্যাপে যদি অর্ডার করে দিই ওরাই দিয়ে যায়। আর 1টা বাজে আমার মনে হয় এখন ওদের সার্ভিস অন আছে। বাহ, ভালো ব্যাপার। তাহলে ফোন কোথায়, ফোন কোথায়? অর্ডার করুন অর্ডার করুন। এই এই তো নিন নিন নিন, ধরুন ধরুন, তাড়াতাড়ি অর্ডার করুন, তাড়াতাড়ি অর্ডার করুন। আইসক্রিম, আপনার ফেভারিট আইসক্রিম ফ্লেভার কোনটা? ও, আপনি তো সেটাও জানেন না? হ্যাঁ, জানার প্রয়োজনই মনে করেননি কোনোদিনও, কি করেই বা জানবেন? আরে বাবা, আপনিও তো আগে কখনো আইসক্রিম খেতে চাননি। চকলেট ফাজ। ওকে, করছি। চকলেট ফাজ, এই তো অর্ডার প্লেসড। ম্যাডাম দেখুন, আপনার চকলেট ফাজ আইসক্রিম অর্ডার করে দিয়েছি, ঠিক আছে? হ্যাপি? হ্যাপি। জানতো, এবার গিয়ে বসুন চুপ করে, তখন থেকে এত লাফালাফি করছেন। যতক্ষণ অব্দি না আইসক্রিম আসবে আমার লাফালাফি বন্ধ হবে না। আরে বাবা এসে যাবে, এই তো দেখুন না, সামনেরই একটা পার্লারে অর্ডার করেছি, 20 মিনিটস লাগবে, চলে আসবে। আপনি কি এবার চুপ করে বসুন তো, যান। যাচ্ছি। বাপরে বাপ, মাথা পুরো খেয়ে নিল। হে বাবা, এই কথাটা তো আমার মাথায় আসেনি। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? এখন তো আপনি আবার লাফালাফি শুরু করলেন। আরে বাবা শুনুন না, বলছি এত রাতে ডেলিভারি বয় আসবে, বেল বাজাবে, বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে, উঠে পড়লে একটা বিচ্ছিরি ব্যাপার হবে। ও, তার মানে আপনি আইসক্রিম খাওয়াবেন না, ক্যান্সেল করে দিচ্ছেন, তাই তো? যা বাবা, আমি অর্ডার ক্যান্সেল করে দেবো কখন বললাম? আমি কি করব সেটা ভালো করে শুনুন। আমি নিজে যাব, গেটটা খুলবো, বাইরে দাঁড়িয়ে ডেলিভারি বয়ের জন্য অপেক্ষা করব। উনি আসবেন, আমি কালেক্ট করে নেব, যাতে ওনাকে ডোরবেলটা বাজাতে না হয়। বুঝতে পেরেছেন? বোকা হলো বুদ্ধি আছে। কি বললেন? কিছু না, আপনি যান, নিয়ে আসুন, যান। আমরা রাত্রিবেলায় না আইসক্রিম খেতে যাই। হ্যাপি, আমরা না এই খাই। যাও এবার আইসক্রিম নিয়ে এসো, আমিও छोड़ने वाली पार्टी में। আমি আজকে খুব খুব খুশি অপূর্বদা। কি ব্যাপার, তুই হঠাৎ আমাকে অ্যাপি থেকে অপূর্বদা কেন বলছিস? অনু, আমার কিন্তু অ্যাপি নামটাই সবচেয়ে বেশি পছন্দ। দেখি তোর চোখে জল কেন? শোন, দুরন্ত এক্সপ্রেস ঝিমিয়ে পড়লে আমার কিন্তু একদম ভালো লাগে না। আসলে কি হয়েছে বলো তো, তোমাদের এই দুরন্ত এক্সপ্রেস সুপার ইমোশনাল হয়ে গিয়ে হল্ট নিয়ে নিয়েছে। অন এ সিরিয়াস নোট, আজ থেকে তোমাকে আর খেপাবো না অপূর্বদা। বউ ছেলে মেয়ে নিয়ে তোমার এখন ভরা সংসার। তোমার আর পারমিতাদের সম্পর্কটার একটা মিষ্টি ছন্দ আছে। তোমরা একে অপরকে বোঝো, বন্ধুর মতো মেশো, পাশে থাকো। এবার তোমাকে একটা স্টেপ নিতে হবে, একটা স্টেপ। শুধু মুখে তুমি তুমি বললে হবে না অপূর্বদা,
ভালোবাসি কথাটা কখনো কখনো মুখে বলতে হয়। আর এই বিয়েটা যে শুধুমাত্র সৃজা, গুঞ্জা আর কুট্টুসের জন্য করা একটা কম্প্রোমাইজ নয়, এটা তোমাকেই বোঝাতে হবে। পারমিতাদি খুব ভালো মেয়ে অপূর্বদা, তোমার যোগ্য স্ত্রী। এবার তাকে জানিয়ে দাও তুমি ওকে ভালোবাসো। লজ্জা পেয়েছে, লজ্জা পেয়েছে। কি গো বৌমনি, তুমি এত লজ্জা পেয়ে গেলে যে আমাদের দিকে দেখছোই না? দেখি দেখি বৌদি ভাই, দেখি মুখটা তোলো। এই আমি যাচ্ছি, আমার কাজ আছে। না না না, এদিকে শোনো, এখানেই কাজ আছে, কোনো কাজ নেই। এই শোনো, তোমার এইদিকে ওইদিকে সেদিকে কোনো দিকেই কোনো কাজ নেই, বুঝলে? পারমিতা, তোমাদের জন্য আমি সত্যিই খুব খুশি। তোমার আর দাদা ভাইয়ের এই ধাপটা পেরোনো খুব দরকার ছিল, তাহলে আমরা সাকসেসফুল। একদম 200% সাকসেসফুল, রাইট? মিশনে কিন্তু মিশনটা কি? আরে বৌদি ভাই আছে আছে, সে অনেক গল্প আছে। কি ছোটন, বলবো নাকি? হ্যাঁ আমরা ডেকে নিতে হবে তাকে। হ্যাঁ দেখে আছে। এসে গেছি, এসে গেছি, এসে গেছি। আমাকে ডাকার আগে আমি হাজির। তাহলে অনুর প্ল্যানে বাজিমাত। সত্যি কথা অনুদি, ইউ আর অ্যামেজিং। তুমি না